নমস্কার, সুপ্রভাত সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ একটি নতুন সকাল। আমরা যে পানশেত ড্যামের যে ব্লগটি আপনারা দেখেছিলেন, সেই রাত কেটে যাওয়া তার পরের দিন সকাল, মানে খুবই স্নিগ্ধ সকাল একটু বলা যেতে পারে। আমরা মোটামুটি বেরিয়ে যাওয়ার একটু প্রস্তুতি নিচ্ছি আর কি। সকালবেলার পানশেত ড্যামের ভিউ খুবই সুন্দর লাগছে এখানটা, মানে ড্যাম, তারপরে ব্যারেজ, আর তার ব্যাক সাইডে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, মাঝখানে একটু ক্লাউডস। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, লাস্ট একটু গোছাগুছি করছি। এটা করে আমরা এবারে ব্রেকফাস্ট, মনে হয় ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে ওরা বলছিল মোস্টলি পোহা আছে আর ইডলি সাম্বার। আচ্ছা, অবশ্যই এখানে তো ওইটা ছাড়া তো আর কিছু পাওয়াও যাবে না। আমি তো ভেবেইছিলাম যে পোহা বা উপমা এরকম টাইপেরই কিছু একটা হবে, যাই হোক ওটা থাকেই। হ্যাঁ, কিন্তু চাটা খুব একটা, বাবা সকাল সকাল অত মিষ্টি চা, সাংঘাতিক বাবা। যাই হোক, আরো বাইরে গিয়ে মোটামুটি 2-3 বার একটু চা খেয়ে নিতে হবে। ঠিক আছে, চলো তাহলে আসছি আমি, আমার হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট করবো বলে আমাদেরকে যে ব্রেকফাস্ট মানে যে দেবে আর কি, সে বললো যে না তাড়াতাড়ি চলে যাও, 8টা থেকে তো শুরু হয়ে গেছে। এখন মোটামুটি বাজে ধরুন 8, সাড়ে 8টা বাজতে চলছে। পোহা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু ওই আর কি, আমাদের একটু বাঙালি ব্রেকফাস্ট তো বুঝতেই পারছেন, একটু ওই সকল হলে বেশ ভালোই লাগে। তারপর যেখানে ছুটি কাটাতে এসেছি সেখানে হলে তো আরোই ভালো লাগে। এই যে ব্রেকফাস্টে ইডলি আর পোহা। দাঁড়ান, আমিও আমারটা নিয়ে নি। साइडला देऊ का? हाँ, यहाँ पर সাম্বারটা ভালোই করেছে। সকালে উঠে কি ঠান্ডা লাগছে বাপরে, মনে হচ্ছে ভগবান কেন যে সোয়েটারটা আমি আনলাম না। আর আমার, তুমি সেই উঠতে বলছো আমাকে, ওঠো। সানরাইজ হচ্ছিল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, একটু উপরে এলাম। কালকে যে ভিউটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, একটু উপরে এসে ভাবলাম একটু সকালের ভিউটা দেখে যাই। চলুন, আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি আর এক জায়গায়, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব সাথে। ঘড়িতে বাজে 9টা 15। কত 50 মিনিট লাগবে তাই না? 1 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, 20 কিলোমিটার যাব আমরা। তো এখানে যেহেতু পাহাড়ি রাস্তা, সেজন্য এবারে একটুখানি তো টাইম লাগবে, কারণ মানে প্রচুর আপে আমাদের চড়তে হয়েছে। এখানে ডাউন আপ মিলিয়ে অনেক, মানে পাহাড়ি রাস্তাটা বুঝতেই পারছেন কিরকম। তো চলুন, যেতে যেতে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো। পিছনে দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আমরা হয়তো খালি চোখে একটুখানি পাহাড়টা দেখতে পাচ্ছি, কিন্তু বোধহয় আপনারা কিছুই দেখতে পাবেন না। যাওয়ার সময় আমাদের যতটাই এক্সাইটমেন্ট ছিল, আসার সময় যেন ঠিক ততটাই আমাদের মনটা খারাপ হয়ে গেছিল, কারণ বাড়ি ফেরা মানেই সে ডেলিকার রুটিন আর অফিসের জীবন আবদ্ধ। ফেরার পথে আমরা একটা অন্য রাস্তা ধরেছিলাম। যতই এগোচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম প্রচুর মানুষ এই পথ ধরে দৌড়চ্ছে বা কেউ হাঁটছে। খানিকক্ষণ পরে কিছু মানুষের পিঠে ব্যাগ আর ওয়াটার বোতল দেখে আন্দাজ করলাম যে হয়তো ম্যারাথন হতে পারে। ছোট বড় বয়স্ক সবাই এতে অংশ নিয়েছিল। বাইক নিয়ে ঘুরতে এসে এত বড় একটি স্পোর্টস ইভেন্টের অংশ হয়ে যাব ভাবিনি। এর সাথে সাথে মাঝে মধ্যে আবার দেখতে পাচ্ছিলাম সবাই এরকম একটা স্টল নিয়ে দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত আমরা এক জায়গায় বাইক স্টপ করে একজনকে পুরো ব্যাপারটা বলার জন্য রিকোয়েস্ট করি। ওনার কাছ থেকেই জানতে পারি যে এটি খড়গওয়াসলা আল্ট্রা 2024 ম্যারাথন। খড়গওয়াসলা একটি লেক, যেটি হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন। নানান রকম রেসিংয়ের ক্যাটাগরি আছে এই ম্যারাথনে, 25 কিলোমিটার, 35 কিলোমিটার, 75 অ্যান্ড 100 কিলোমিটার। তাই এই প্রতিযোগীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে বা ডিহাইড্রেশনে না ভোগে, সেই জন্যই রাস্তার মাঝে মাঝে এরম অনেকেই স্টল করে বিভিন্ন খাবার, ফল, জুস আর জল এই সমস্ত রেখেছিলেন। যাত্রাপথে এরম একটি অভিজ্ঞতার সম্মুখীন হব
ভাবতে পারিনি। সবার মধ্যে এরম অদম্য ইচ্ছা আর উদ্যোগ দেখাও যায় না। অনেকটা রাস্তা আসার পরে আমরা এই সুন্দর লেকটির পাশের একটি ফুড স্টলেতে এসে একটু দাঁড়ালাম, কারণ যাতায়াত পথে একটু কিছু স্ন্যাক্স বা চা খেয়ে না গেলে বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই লেকটি এর আগে আমি একবার ভিজিট করে গেছি, তো আমার খুবই সুন্দর লেগেছিল, তাই যাওয়ার পথে ভাবলাম কোয়েলকেও এইখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই। এর আগের ক্লিপে আপনারা ম্যারাথনের যে ফুটেজটা দেখলেন সেখানে কোয়েল লাইভ অডিও রেকর্ড করেছিল, কিন্তু মাইক অফ থাকায় দুর্ভাগ্যবশত রেকর্ডটি আসেনি, তাই ওর মনটা একটু খারাপই ছিল। এই যে আমরা এখন একটা জায়গায় মানে একটু রেস্ট নিতে নেমেছি চা খেতে, আর সামনেই দেখুন এটাই খড়গপুর লেক। এখান থেকে সেই মানে এত উঁচু উঁচু বিল্ডিং গুলো এত সুন্দর লাগছে, পিছনে পাহাড়, এদিকে সমুদ্র, পিছনে পাহাড় আর মাঝখানে বিল্ডিং, সেই ল্যান্ড ফর্মস এর মতো, মানে ভীষণই সুন্দর মানে সিনারিওটা। প্রতিটা সিন এতটাই মানে ভালো, একটা সিনারিও সেই মনে হচ্ছে আপনাদের সাথে না শেয়ার করে আর থাকা যাচ্ছে না। তো এই ধরনের এইগুলো উপভোগ করতে হলে এখানে আসতেই হবে। গরম চা যেরকম, চায়ের স্বাদও সেরকম দারুণ লাগছে। সে একটা মানে একটা সেই মানে একটা সেই সমুদ্র বা নদীর সেই জলের হাওয়া বলে না, আমি বলছি মানে সেই রকম হাওয়াটা, ঠান্ডা যে হাওয়াটা যেরকম মানে যে অনুভূতিটা, সেরকম একটা অনুভূতি আসছে। তারপর চারিদিকে পাহাড়, আর খুবই সুন্দর লাগছে। এখানে অনেক রকম দোকানও আছে, তো যেরকম থাকে আর কি, মাঝখানে ওই চা, তারপরে কিছু ব্রেকফাস্ট স্ন্যাক্স এই সমস্ত। আমরা একটু তো কিছু খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু সকালে চাটা ঠিক পোষায়নি বলে এখন আমরা আরেকটা চা ব্রেক নিতে এসেছি। আশেপাশে আরো আছে, কিন্তু এখানে বেশি একটু ভিড় আছে দেখে আমরা এই দোকানটাতেই এলাম চা খাবো বলে। মাদুর টাদুর পেতে এখানে মানে বেশ সুন্দর ভাবে গল্প করতে করতে আপনি মানে দৃশ্য উপভোগ করতে করতে চা স্ন্যাক্স যেটা আপনার ইচ্ছা খেতে পারেন। জিনিস দেখাই, এখানে দেখুন যেতে যেতে ক্লান্ত হয়ে একজন আবার শুয়েও পড়েছে। ম্যাডাম ততক্ষণ বসে বসে একটু ফোন দেখে নিচ্ছেন, কারণ এতক্ষণ তো নেটওয়ার্ক ছিল না, তাই এখন নেটওয়ার্ক আসাতে একটু সোশ্যাল মিডিয়া আর কি, সোশ্যাল মিডিয়া ছাড়া এখন থাকা তো খুবই দুষ্কর ব্যাপার। আর আমরা বসে বসে আমরা ভাবলাম শুধু চাই কেন খাবো, তাই আমরা অর্ডার দিলাম ভাজিয়া। তো ওটা আস্তে আস্তে আমরা একটু ওয়েট করি, তারপর সেটা খেয়ে আমরা আবার নেক্সট আমাদের রাইড আবার স্টার্ট করবো। ওয়েস্ট বেঙ্গলে তো আপনারা জানেনই ফুড ব্লগারদের কোনো অভাব নেই, তবে এই পুনেতে এই ফুড ব্লগিং ব্যাপারটা খুব একটা আমার নজরে পড়েনি, তাই আমরাও চেষ্টা করলাম তাদের মতন করে একটু ফুড ব্লগিং করার। আপনারা তো জানেনই ওয়েস্ট বেঙ্গল চপ সিঙ্গারার জন্য কতটা বিখ্যাত, তবে এই পুনেতে এই চপ সিঙ্গারার কনসেপ্টটা বিশেষ নেই। সিঙ্গারা পাওয়া গেলেও চপ এখানে পাওয়া যায় না, চপের বদলে এখানে পাওয়া যায় বড়া পাও। ওয়েস্ট বেঙ্গলে যেটা পেঁয়াজি সেটা এখানে কান্দা ভাজিয়া, কারণ পেঁয়াজকে বলা হয় কান্দা, আর এই দাদা হলেন সে কান্দা ভাজিয়ার এক্সপার্ট। আজকাল ইউটিউবে রাজুদার পরোটা খুবই ফেমাস, এখানে রাজুদার পরোটা পাওয়া না গেলেও এই দাদার কিন্তু কান্দা ভাজিয়া কোনো অংশেই কম যায় না। এখন বসে বসে ভাজিয়া আসার ওয়েট করছি। ওই চামচের থেকেও ছোট, তার ছোট চামচের মতো মনে হয় এতটা, মোটামুটি এতটা দেখবেন, এতটা নিয়ে সকাল আর বিকাল এমনি মধু দিয়েও খেতে পারিস, বিনা মধু দিয়েও খেতে পারিস। আচ্ছা এটা চেটে চেটে খেয়ে নিবি। আচ্ছা, তুমি তো সেই মধু আর লেবুর রসটা খেতে বলেছিলে না সেই আগের বার, হ্যাঁ, ওই রকম টাইপেরই? এইটা লং আর ওইটা, ও আচ্ছা, ওইটা করে খাবি। আমার অনেক ভাজিয়া এসে গেছে আমাদের ফাইনালি। दारुण, मजा आ गया। আমরা প্রায় পৌঁছেই গেছি।
একটু চিকেন কিনে এবারে বাড়িতে ঢুকবো। চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আবার একটি সুন্দর ব্লগের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।